পথে চলতে চলতে সুদামা যাকেই দেখে তাকেই বলে, এই বলো না গো, আর কত দূরে সন্দীপনী মুনির আশ্রম? মুনির আশ্রম? ওরে ওই যে দেখা যাচ্ছে, দেখবে একটা তালপাতার কুটির, ওটাই মুনির আশ্রম। সুদামা ছুটে চললেন। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। এই এই ছোড়া, বলি তুই কি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছিস? বারবার আমায় গুরুদেব গুরুদেব বলে ডাকছিস। এই ছোড়া, কোথায় থাকিস রে তুই? গুরুদেব, নাম আমার সুদামা, ওই বিদর্ভ নগরে আমার ঘর। আমি এক দুঃখিনী মায়ের ছেলে। এই এখানে কি চাস তুই? গুরুদেব, আপনার চরণ তলে আমাকে ঠাঁই দিন। এই দেখো, আমি যাকে তাকে বিদ্যা দান করি না। চলে যা, চলে যা এখান থেকে। কোথায় যাব গুরুদেব? সুদামা ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরল। কিছুতেই চরণ দুটি ছাড়লেন না। গুরুর চরণ তলে সুদামা রহিল পড়িয়া। এমন সময় শ্রীকৃষ্ণ আর বলরাম দুইজন গুরুদেবের সামনে এসে দাঁড়ালেন। গুরুদেব, ওকে ওকে করুণা করুন। শ্রীকৃষ্ণের হইল দয়া, তাহা দর্শিয়া। শ্রীকৃষ্ণের হইল দয়া, তাহা দর্শিয়া। সে যে দয়ার সাগর, দয়াল হরি, দয়ার সাগর, দয়াল হরি। সে যে কাঙাল দেখলে রইতে নারী, দয়ার সাগর, দয়াল হরি। কাঙাল দেখলে রইতে নারী, ওগো তার করুণার অন্ত যে নাই। সে যে কাঙাল দেখলে রইতে নারী, ওগো তার করুণার অন্ত যে নাই। দয়ার সাগর, দয়াল হরি। গুরুদেব, ওকে? আহা, তখন থেকে দেখছি আপনার চরণ তলে লুটিয়ে পড়ে কাঁদছে। ওকে করুণা করুন। দেখো না কৃষ্ণ, চিনি না জানি না, ও এসে বলে কিনা, গুরুদেব আপনার চরণ তলে আমাকে ঠাঁই দিন। সুদামা যেই মুখটি তুললেন, অন্তর্যামী ভগবান বললেন, সুদামা তুমি এসেছো? তুমি কে? আমি তোমার সখা কৃষ্ণ। তুমি আমার সখা কৃষ্ণ। হ্যাঁ গুরুদেব, কৃপা করে ওকে আপনার চরণ তলে ঠাঁই দিন। ও যে আমার পরম বন্ধু। আমি জানি গুরুদেব, ও যে ব্রাহ্মণ সন্তান। বেশ কৃষ্ণ, তুমি যখন বলছো, তাহলে ওকে আমি আমার চরণ তলে ঠাঁই দিলাম। সুদামা আজ থেকে আমার আশ্রমে থাকবে, আর আমার কাছে বিদ্যা অর্জন করবে। কেমন? গুরুদেব যেই না বলে উঠলেন, অমনি গোবিন্দ আমার গুরুদেবের জয়ধ্বনি করে উঠলেন। আশ্রমে অন্য পড়ুয়া যারা ছিল, সবাই করে করতালি দিয়ে গুরুদেবের জয়ধ্বনি করে উঠলেন। করতালি দিয়ে বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়ে বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়।
জয়, করতালি দিয়ে বলে জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, করতালি দিয়ে বলে জয় গুরু জয়, করতালি দিয়ে বলে জয় গুরু জয়, করতালি দিয়ে বলে জয় গুরু জয়। গুরু গৃহে আশ্রয় নিয়েছেন সুদামা। গুরুপত্নী সুদামাকে বড় ভালোবাসেন, নিজের হাতে স্নান করিয়ে দেন, কোলে বসিয়ে সাজিয়ে দেন এবং খাইয়ে দেন। গুরু মায়ের ভালোবাসা পেয়ে সুদামা সত্যি তার নিজের মায়ের কথা একদম ভুলে গেল। দিনান্তে একবারের জন্য তার নিজের মায়ের কথা মনে করে না। গোবিন্দ বাঁশি বাজান, সুদামা পাশে বসে প্রতিদিন ওই বাঁশির সুমধুর সুর শুনে বলে, বাহ, তুমি কি সুন্দর বাঁশি বাজাও সখা। এই নাও সুদামা, তুমিও বাজাও না। না না, আমি তো বাঁশি বাজাতে জানি না। বেশ, আমি তোমায় বাঁশি বাজনা শিখিয়ে দেবো। তুমি শেখালে আমি শিখবো। বেশ সুদামা, আচ্ছা বলো তো সুদামা, তোমায় যদি আমি বাঁশি বাজানো শিখিয়ে দিই, আমি তোমার কি হব? এই দেখো, তুমি আমার গুরু হবে। বেশ সুদামা, আচ্ছা বলো তো সুদামা, তুমি আমার কি হবে? আহা, আমি তোমার শিষ্য হব গো, শিষ্য হব। বেশ, তাহলে তুমি আমায় গুরু দক্ষিণা দাও, আমি তোমায় বাঁশি বাজানো শিখিয়ে দেব। সখা, সখা, তুমি তো জানো আমি যে দিন দরিদ্র, আমি যে বড় কাঙাল, তবুও তুমি আমার কাছে কেন চাও বলতে পারো? শোনো সুদামা, তোমায় কানে কানে আমি একটা কথা বলি। ওই গুরু মায়ের রন্ধনশালে ঢুকে দেখবে, দুটো শিকার মধ্যে দুটো হাড়ি আছে। একটি হাড়িতে আছে নাড়ু, আর একটি হাড়িতে আছে কলাই ভাজা। তুমি আমায় ওখান থেকে কিছু নাড়ু আর কিছু কলাই ভাজা চুরি করে এনে দাও। চুরি? না না সখা, আমি ও সব পারবো না সখা। আমি চুরি আমি করতে পারবো না, জীবনে কোনো দিন আমি চুরি করিনি। সুদামা, যাকে ভালোবাসা যায় তার জন্য তো সবকিছু করা যায়। তুমি কি আমায় ভালোবাসো না? বাঁশি সখা বাঁশি, তুমি যে আমার জীবন সর্ব। কই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও এনে দাও। বেশ, জীবনে যা কোনোদিন করিনি, আজ তোমার জন্য তাই করব। সুদামা যে এক পা দুই পা করে রন্ধনশালে ঢুকেছে, অমনি গোবিন্দ ছুটে গেলেন। মা, ও মা, মা, ও মা, ও মা, দেখে যাও, দেখে যাও, তোমার আদরের সুদামা তোমার রন্ধনশালে ঢুকে নাড়ু চুরি করেছে, নাড়ু চুরি করেছে। ও মা, তোমার রন্ধনশাল থেকে রোজই নাড়ু চুরি হয়ে যায়। তুমি তো ভাবো মা আমি চুরি করি, কিন্তু মা গো আমি চুরি করি না। মা গো আমি চুরি করি না। ও করে মা নাড়ু চুরি, মা গো আমি শুধু ধরা পড়ি। ও করে মা নাড়ু চুরি, আমি শুধু ধরা পড়ি। চুরি করে যায় পালায়ে
রে না, চুরি করি না মাগো আমি চুরি করি না। ও মা আমি চুরি করি না, মাগো আমি চুরি করি না, মাগো আমি চুরি করি না। গোবিন্দের কথা শুনে গুরুমা ছুটে এলেন। সুদামা, সুদামা, একি গুরুমা আপনি? ছি ছি ছি, ওরে নিজের সন্তান হারিয়ে তোকে আমি আমার কোলে তুলে নিয়েছিলাম, আর তুই কিনা আমার রন্ধনশালে ঢুকে নাড়ু চুরি করেছিস। তবে এই মুহূর্তে তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ঘাড় ধাক্কা দিলে নাড়ু আর কলাই ভাজাগুলো হাতে নিয়ে সখা কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। সখা, এই নাও, জীবনে যা কোনোদিন না করেছি আজ তোমার জন্য তাই করেছি। এমন সময় সন্দীপনী মণি চিৎকার করে বলে উঠলেন, সুদামা, সুদামা, ও সুদামা, এসো এসো, শুনে যাও, শুনে যাও। সুদামা ছুটে এলে, গুরুদেব আপনি আমায় ডাকছেন? হ্যাঁ সুদামা, এইমাত্র বিদর্ভনগর থেকে সংবাদ এলো তোমার মাতৃবিয়োগ ঘটেছে। না গুরুদেব, না, এ হতে পারে না গুরুদেব, আপনি কি বলছেন? সুদামা, আমি জানি তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তাই মায়ের শেষ ক্রিয়াটা তো তোমাকে করতে হবে। আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি বিদর্ভনগরের দিকে চলে যাও। গুরুদেবকে প্রণাম করে, গুরুমাকে প্রণাম করে সখা কৃষ্ণের সামনে এসে দাঁড়ালে। সখা, জানি না তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা। সখা, আসি। আচ্ছা এসো বন্ধু। সুদামা চললেন বিদর্ভনগরের দিকে। মা একটিবার চেয়ে দেখো মা, তোমার সুদামা তোমার কোলে এসেছে। মা চেয়ে দেখো, আমি যে তোমার সুদামা। প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে বললেন, সুদামা তুমি যার জন্য কাঁদছো একটিবারের জন্য ভেবে দেখো সে কি তোমার আপন আপন বলছো যারে, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবি সেদিন সব আপন যে হয় রে, আপন যে হয় আপন আপন
বলছো যারে বন্ধু সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবি সেদিন সব আপন যে হয় পরে, আপন যে হয় পর। ভাই বলো বন্ধু বলো মনরে, মন আমার ও মন আমার। ভাই বলো বন্ধু বলো নানা কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়, কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। আপন আপন বলছো যারে বন্ধু সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবি সেদিন সব আপন যে হয় পরে, আপন যে হয় পর। মন মাতৃকার্য সমাধা করেছে সুদামা। দেখতে দেখতে সুদামা যৌবনে পদার্পণ করলেন। প্রতিবেশীরা বললেন, সুদামা তুমি বিবাহ করো। শুভ দিনে শুভক্ষণে সুদামা বিবাহ করলেন। স্ত্রীর নাম বসুন্ধরা। ততদিন ওই শ্রীকৃষ্ণচন্দ্র অনেক লীলা খেলা শেষ করে দ্বারকাপতি হয়ে বসলেন। সুদামা ভিক্ষাবৃত্তি করে। ভিক্ষায় কোনোদিন তন্ডুল মেলে, আর কোনোদিন মেলেই না। তাই যেদিন কিছু পায় সেদিন ঘরের ঠাকুরকেও কিছু দেয়, আর নিজেরাও প্রসাদ পায়। আর যেদিন কিছু পায় না সেদিন ঘরের ঠাকুরকেও উপবাসে থাকতে হয়, আর নিজেরাও উপবাসে থাকে। বসুন্ধরা বলছে, স্বামী গো একটা কথা বলি। শুনেছি ওই দ্বারকাপতি শ্রীকৃষ্ণচন্দ্র সে নাকি তোমার বন্ধু, সে নাকি তোমার সখা। তাই বলি আমাদের এত অভাব, একবার তার কাছে যাও না, গিয়ে বলো না আমাদের অভাবের কথা। শুনলে নিশ্চয়ই সে তোমায় ফিরিয়ে দেবে না। কি বললে বসুন্ধরা? আমি যাব তার কাছে চাইতে? না না, আমি মনে মনে শপথ করেছি আমি জীবনে তার কাছে কোনো দিন কিছু চাইব না। এ জগতে কৃষ্ণ দর্শন যে শ্রেষ্ঠ লাভ, আর কৃষ্ণ দর্শন হলো না, এটাই বড় দুঃখ। হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা, আমি তার কাছে যাব, কিন্তু কিছু চাইতে নয়। বসুন্ধরা, সে যে রাজা হয়েছে, কত ভালো ভালো না খায়, কিন্তু আমি তার জন্য কি নিয়ে যাব বলো বসুন্ধরা, বলো।
শুনো হো ব্রাহ্মণী বলি হে তোমারে, শুনো হো ব্রাহ্মণী বলি হে তোমারে, আমি দ্বারকাতে যদি যাই, রাজ দর্শন পেতে যদি হয়, দর্শনে কিছু চাই। কি দর্শন দিব কি বালয়ে যাব, কি দর্শন দিব কি বালয়ে যাব, দেখিতে সেই বন্ধু বরে, যেদিকে নিহারি সকলে তাহারি, কি আছে এ ভব সংসারে। আমার কি বা আছে কি বা লয়ে যাব, কি বা আছে কি বা লয়ে যাব, দেখিতে সেই বন্ধু বরে, আমি দেখিতে সেই বন্ধু বরে, কি বা আছে কি বা লয়ে যাব, দেখি কি বা আছে কি বা লয়ে যাব। স্বামী তুমি ভিক্ষায় যাও, ভিক্ষায় যা পাবে তাই নিয়ে যাবে। দুজনে দুটো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলেছে।